আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় শ্রোতা, প্রিয় ভাই ও বোনেরা আমার, আগামী 10 জিলহজ রোজ সোমবার, অর্থাৎ 17 জুন রোজ সোমবার পবিত্র ঈদুল আজহা। আর পবিত্র ঈদুল আজহায় একটি মহৎ বড় ইবাদত হলো কুরবানি করা। অতএব আজকে আমি কুরবানি সম্পর্কে কিছু প্রয়োজনীয় মাসআলা একত্রিত করে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমরা সকলে মনোযোগ সহকারে শ্রবণ করব এবং বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, কোন ব্যক্তির ওপর কুরবানি করা ওয়াজিব? উত্তর, প্রত্যেক জ্ঞানবান, বালেগ এবং মুকিম ব্যক্তির ওপর যদি সে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। এখন প্রশ্ন আসতে পারে, যদি কোনো নাবালেগ, পাগল অথবা মুসাফির ব্যক্তি সে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার উপর কি কুরবানি ওয়াজিব নয়? হ্যাঁ, যদি তারা নেশাব পরিমাণ সম্পদের মালিকও হয় তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব নয়। হ্যাঁ, এখন যদি কোনো বাবা অথবা অভিভাবক তার নাবালিগ শিশু যে নেশাব পরিমাণ সম্পদের মালিক তার পক্ষ থেকে কুরবানি দিতে চায় তাহলে দিতে পারবে, এটা মুস্তাহাব হবে, তবে এটা তার উপর ওয়াজিব নয়। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে কুরবানির নেশাব কতটুকু? কুরবানির নেশাব হলো প্রয়োজনের অতিরিক্ত 7.5 ভরি সোনা অথবা 52.5 তোলা রূপা অথবা এর সমপরিমাণ মূল্য যদি কারো কাছে থেকে থাকে তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব। হ্যাঁ, এখন যদি কারো কাছে কিছু সোনা, কিছু রূপা এবং কিছু গচ্ছিত টাকা থাকে তাহলে তার কুরবানির হুকুম কি? তাহলে তার জন্য এই সমস্ত কিছু একত্রিত করে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ যদি তার কাছে মূল্য হয় তাহলে তার উপরও কুরবানি করা ওয়াজিব। আমাদের সমাজে দেখা যায় অনেকের উপর কুরবানি করা ওয়াজিব, তারপরও তারা কুরবানি করে না, মনে করা হয়তো বা আমার উপর কুরবানি করা ওয়াজিব নয়। অথচ হাদিস শরীফের মধ্যে এসেছে, মুসনাদে আহমদ শরীফের 16 নম্বর খণ্ড 120 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানি করতে সক্ষম তারপরে যদি কুরবানি না করে তাহলে সে যেন আমার ঈদগাহে না আসে। অতএব আমাদের সকলেই চিন্তা করব, সকলে চিন্তা ভাবনা করে দেখব আমার উপর আসলে কি কুরবানি ওয়াজিব কিনা। যদি আপনার উপর কুরবানি ওয়াজিব হয় তাহলে আমরা সকলেই কুরবানি দেব। এবং কুরবানির ক্ষেত্রে যে আপনাকে লাখ লাখ টাকা দিয়ে গরু ক্রয় করে তারপরে কুরবানি দিতে হবে, বিষয়টা এমন নয়। আপনার যতটুকু সক্ষম রয়েছে আপনি ততটুকুই কুরবানি দিন। আপনার 10-15 হাজার টাকা দিয়ে একটি খাসি কিনে কুরবানি দিতে সক্ষম, তাহলে আপনি 10-15 হাজার 20,000 টাকা দিয়ে একটি খাসি ক্রয় করে কুরবানি দেন, এতে কোনো সমস্যা নেই। তবে যদি আপনার উপর কুরবানি ওয়াজিব হয় তাহলে আপনার কুরবানি দিতেই হবে। এখন প্রশ্ন, যে দরিদ্র ব্যক্তির কুরবানি দেওয়ার হুকুম কি? এই মাসালাটা একটু ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করবেন, যে দরিদ্র ব্যক্তির উপর কুরবানি দেওয়া ওয়াজিব নয়, তবে সে যদি কুরবানি দেওয়ার জন্য কোনো পশু ক্রয় করে অতঃপর ওই পশুটি তার জন্য কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যায়। অর্থাৎ দরিদ্র ব্যক্তির উপর কুরবানি দেওয়া ওয়াজিব নয়, তবে সে যদি কুরবানির নিয়তে কোনো পশু ক্রয় করে তাহলে তার উপর ওই পশুটি কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যায়। অতএব এই বিষয়টি আমরা সকলে খেয়াল করার চেষ্টা করব। এখন প্রশ্ন হলো, কোন কোন দিন কুরবানি দিতে পারবে এবং কুরবানি দেওয়ার উত্তম দিন কোনটি? কুরবানি দেওয়ার উত্তম দিন হলো প্রথম দিন, অর্থাৎ 10 জিলহজই কুরবানি দেওয়া উত্তম। তবে যে কোনো ব্যক্তি যদি 10 জিলহজ কুরবানি দিতে না পারে তাহলে সে তার জন্য 11 জিলহজ এবং 12 জিলহজ এই 2 দিনও সময় থাকবে, সে চাইলে এই 2 দিনের মধ্যেও কুরবানি দিতে পারবে। এবং কুরবানির নেশাবের ক্ষেত্রেও এই 3 দিনের মধ্যে যদি সে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার উপর কুরবানি দিতে দেওয়া লাগবে, কুরবানি দেওয়া ওয়াজিব হবে। কুরবানির ক্ষেত্রে জাকাতের মতো 1 বছর হওয়ার প্রয়োজন নেই, বরং এই 3 দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক হয় তাহলে তার উপরই কুরবানি ওয়াজিব, তারই কুরবানি দিতে হবে। এখন প্রশ্ন হলো, একজন ব্যক্তির তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব কিন্তু সেই 3 দিনের মধ্যে কোনো কারণবশত কুরবানি দিতে পারেনি, তাহলে তার হুকুম কি? তাহলে তার হুকুম হলো, এখানে 3টি মাসআলা রয়েছে। প্রথম মাসআলা হলো, যদি কারো উপর কুরবানি ওয়াজিব হয় এবং সে এই 3 দিনের মধ্যে কুরবানি না দিতে পারে তাহলে তার ক্ষেত্রে যদি সে পশু ক্রয় করে না থাকে তাহলে সে একটি কুরবানির পশুর সমপরিমাণ টাকা সদকা করে দেবে। আর যদি সে পশু ক্রয় করে থাকে তাহলে ওই পশুই সদকা করে দেবে। এখন একজন ব্যক্তি পশু ক্রয় করেছে কিন্তু সেই মাসআলা তার জানা নেই। এখন আরেকজন ব্যক্তি যে জানে, সে দেখতে পাইছে যে সে কুরবানির পশুটি জবাই করে ফেলছে, তাহলে এখন তার হুকুম হবে কি?
এখন তার জন্য হুকুম হলো সে ওই কুরবানির পশু জবাই করার পরে সেই কুরবানির পশুর যে গোস্ত হয়েছে এই গোস্তটি সে ওজন করবে। ওজন করার পরে সেই গোস্তের মূল্য নির্ধারণ করবে। মূল্য নির্ধারণ করার পরে যদি এমন হয় যে সে পশু ক্রয় করেছিল, যেই কুরবানির পশু, সেই পশুটি ক্রয় করেছিল সে 20,000 টাকা দিয়ে, এখন গোস্তের হিসেব করে দেখে গোস্তর মূল্য আসতেছে 18,000 টাকা, তাহলে তার গোস্তটা সদকা করে দিতে হবে এবং সাথে তার 2,000 টাকা অতিরিক্ত সদকা করে দিতে হবে। এখন প্রশ্ন হলো কুরবানি কোন সময় করা উত্তম? কুরবানি যে সমস্ত এলাকায় ঈদের নামাজ এবং জুম্মার নামাজ হয় সেই সমস্ত এলাকায় ঈদের নামাজের পরেই কুরবানি করতে হবে। ঈদের নামাজের পূর্বে কুরবানি করলে সেই কুরবানি হবে না, বরং ঈদের নামাজের পরেই করতে হবে। এক্ষেত্রে একটি সুন্নত হলো ঈদুল আজহায় ঈদের নামাজ আগে আগে পড়া। কেননা ঈদের নামাজের পরে একটা মহান ইবাদত থাকে যে কুরবানি করা। এই জন্য ঈদের নামাজ আগে আগে পড়ে ঈদের নামাজের পরেই কুরবানি করা, এটাই হলো উত্তম এবং এটাই করতে হবে। এই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করব এবং আমল করার চেষ্টা করব। সাথে সাথে দুইটি বিষয় আমি সকলকে সতর্ক করতে চাই যে অনেক এলাকায় দেখা যায় যে তারা কুরবানি করে, ভাগে কুরবানি করে, যেমন 3 ভাগে, 5 ভাগে অথবা 7 ভাগে কুরবানি করে। কুরবানি করার পরে যে কুরবানির গোশত যখন বন্টন করে, ভাগ করে, তখন তারা অনুমান করে ভাগ করে, কিন্তু এটা নিয়ম নয়, এটা করা উচিত নয়। বরং ভাগ মেপে সম্পূর্ণভাবে মাপ করে ভাগ করতে হবে, যেন একটুও কম বেশি না হয়। এই ভাগ করার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। আর আরেকটা বিষয়, আমরা অনেক সময় বলে থাকি যে অমুকের নামে কুরবানি, 2 নামে কুরবানি, 3 নামে কুরবানি। আসলে মূলত যদি আমাদের অন্তরে নিয়ত ঠিক থাকে, তারপর আমরা মুখে তো ভুল বলতেছি। আসলে একমাত্র আল্লাহর নামে কুরবানি হয়, কুরবানি অন্য কারো নামে হয় না। বরং আমরা এভাবে বলবো যে 3 জন ব্যক্তির পক্ষ থেকে কুরবানি অথবা 4 জন ব্যক্তির পক্ষ থেকে কুরবানি, এভাবে আমরা বলবো। 3 নামে অথবা 4 নামে এভাবে আমরা বলবো না। আমরা সকলেই এই বিষয়গুলো বোঝার চেষ্টা করব এবং আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।